হাতের চাপেই উঠে যাচ্ছে পিচের রাস্তা। মাত্র 3 মাস আগেই হয়েছিল সংস্কার, কিন্তু এর মধ্যে ফের শোচনীয় হাল। ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া ঢোকার রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় আশার আলো দেখেছিল বাসিন্দারা। কাজ শেষ হবার 3 মাসের মধ্যে খানাখন্দে পরিণত রাস্তা। স্থানীয় মানুষের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় 1 বছরও টিকল না। তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে আমজনতা। মানিকপাড়া থেকে ঝাড়গ্রাম আসার এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। রিপেয়ারিং হয়েছে 3 মাস আগে, কিন্তু চিত্রটা দেখাবো, চিত্রটা একেবারেই ভিন্ন। এই চিত্র থেকে বোঝাই যাচ্ছে যে মনে হয় বছর খানেক আগে এই রাস্তা রিপেয়ারিং হয়েছে, কিন্তু না, 3 মাস আগে রিপেয়ারিং হয়েছে। এরই মধ্যে রাস্তার এই চেহারা বেরিয়ে এসছে। কিছুদিন আগে, আজ প্রায় হলো 3-4 মাস সামথিং হলো যে পিচটা রিপেয়ারিং হয়েছিল। তো রিপেয়ারিংয়ের পরেও আর এই মানে কি বলে গুটি টুটি অনেক জায়গায় বেরিয়ে আসছে। তো এখানে বাইক টাইক নিয়ে যাতায়াত করলে তো ব্রেকিংয়ের প্রচুর প্রবলেম হচ্ছে, আর হঠাৎ স্লিপ টিলিপও করছে, টার্নিংয়ে অনেক গুটি বেরিয়ে গেছে। 6-7 বছর আগে হয়েছিল একবার, তো তারপরে আরেকবার রিপেয়ারিং কাজ হয়েছিল মোটামুটি এবছরই সম্ভবত। তো রিপেয়ারিং হওয়ার পরেও তো দেখছি রাস্তার যে অবস্থা, মোটামুটি প্রায় গুটি মুটি অনেক জায়গাতে প্রায় বেরিয়ে এসছে। আর এটা আপনার এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে মোটামুটি ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া একদম পুরো খুব শর্টকাটে যাওয়ার একটা রাস্তা, ঠিক আছে। তো এটা লোকজনের গাড়ি ঘোড়া যাতায়াতও খুব একটা বেশি, ঠিক আছে। তো মানুষের এমনিতে খুব একটা অসুবিধা হচ্ছেই। কাটমানির কাঁটায় থমকে উন্নয়ন, অভিযোগ গেরুয়া শিবিরের। তৃণমূল নেতারা এসে দাদাগিরি করে এবং যে কন্ট্রাক্টর আছে গলা ধরে পয়সা তোলা আদায় করে এবং তাদের দিন চালাচ্ছে। এইভাবেই দিনের পর দিন পশ্চিমবঙ্গে লুট এবং দুর্নীতি, কাটমানি সব কিছুটাই হচ্ছে। তো পশ্চিমবঙ্গের কি উন্নয়ন হবে? 3 মাস আগে যে রাস্তা রিপেয়ারিং হয়েছে সেই রাস্তা এই দশা, তাহলে কি এখানে কাটমানি খাচ্ছে? যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির থেকে শুরু করে সাধারণ মানুষ। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়া, ক্যালকাটা নিউজ।